আচ্ছা, সবার অনেক মেন্টাল কন্ডিশন খারাপ জানি, আমারও অনেকটাই খারাপ হবেই না বা কেন। আর আমরা পুরো বছর ধরে যে একসাথে লড়াইটা লড়লাম সেটার এক্সপেক্টেড রেজাল্ট আই থিঙ্ক সবাই ভাবছো যে না ভালো রেজাল্ট, মানে যেরকমটা এক্সপেক্ট করছিলাম সেরকমটা হবে না। কিন্তু তুমি একটু ভরসা রাখো যে যেরকমভাবে পেপার হয়েছে না সবার জন্য সেম হয়েছে, সবার জন্যই খারাপ গেছে। সেখানে কিন্তু তোমার যেই রকম তুমি মানে পারফেক্ট ওই এক্সামটা দিতে পারোনি ভাবছো, যে আজকের পেপারের জন্য যে এক্সামটা তুমি যদি তোমার মতো করে ঠিকঠাক দিয়ে আসো তাহলে কিন্তু খুব একটা মানে মন খারাপ করা, বাড়িতে বসে মন খারাপ করার মতো জায়গা নেই। আমার এইটা ভেবে খারাপ লাগছে তোমরা ওই এন্ডে বসে না মানে সবাই খুব ডিপ্রেস, খুব মন খারাপ, এটা আমি বুঝতে পারছি ক্লিয়ারলি, আমি ইমাজিন করতে পারছি কে কোন কোন জায়গায় আছো, কীরকমভাবে ভাবছো। তো প্লিজ একটু মন খারাপ থেকে এইটা অন্তত নিজেকে সান্ত্বনা দাও যে সবারই খারাপ হয়েছে। খারাপ ইন দ্য সেন্স সবার খারাপ বলতে আমার মানে সেটা নিয়ে মন ভালো করার কিছু নেই, কিন্তু সবার খারাপ হয়েছে মানে কাট অফটা সেই লেভেলেই যাবে। আমি তো শুরুতেই বলে দিয়েছি যে এখানে তোমার 70 ম্যাক্সিমাম কাট অফ, 70 to 75, মানে ফিজিক্সের জন্য গুড স্কোর যদি বলতে হয় 70 ম্যাক্সিমাম। তো সেই জায়গায় তুমি কিন্তু একদমই এটা নিয়ে ডিপ্রেসড হয়ে না যে এক্সাম ভালো হয়নি। ফিজিক্সের এই রেসপেক্টে এটাকেই ভাবো যে 70 গুড স্কোর, তারপরে তুমি বাকি পার্টটা মানে কেমিস্ট্রি অ্যান্ড বায়ো যেরকমভাবে যে লেভেলের পেপার এসেছে, আমি শুনলাম যেটা কেমিস্ট্রিটাও মোটামুটি খারাপ পেপার এসছে। তো সেই জায়গায় না মানে এবারে স্কোর কিন্তু অনেকটা ডাউন হবে, কাট অফ যেটা সেইটাও অনেকটা ডাউন হবে। সেই জায়গায় কিন্তু প্লিজ প্লিজ একটু মন খারাপ করো না সবাই। মানে আমারই খারাপ লাগছে ভেবে যে এরকম একটা পেপার দিল, আমারই মানে তোমাদের কথা ভেবে যে মানে স্টুডেন্টরা কী করছে, কীরকম এক্সাম দিল, খুব মানে বাজে সিচুয়েশানে তারা একটা আছে। তো প্লিজ মানে আমি জাস্ট এই জন্যই বলছি সবাই একটু অ্যাসিওর্ড হও যে এই এই পেপারে কাট অফ অনেক খারাপ আসবে, অনেক কম আসবে। সো তোমার যে এক্সাম হয়েছে সেটাতে একটু ভরসা রাখো, ওই এক্সামেই কিন্তু তুমি লড়ার মতো একটা স্কোর পাবে, লড়ার মতো একটা সিচুয়েশান পাবে যেখানে কমপ্লিট করতে পারবে। থ্যাংক ইউ, প্লিজ মন খারাপ করো না।